খলিফা হিসেবে পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে খলিফা হিসেবে পাঠিয়েছে। খলিফা আমি যে কাজ, সেই কাজটা যদি আমি আপনাদেরকে সহজে বোঝাতে চাই, সেটা হচ্ছে আমরা যদি কোনো মার্কেটিং অফিসারকে দেখি সমাজে, বা হচ্ছে আমরা যদি টেক্সটাইলে, আমাদের অনেক বাইরে এখানে আপনি টেক্সটাইলে করেন, যদি মার্চেন্ডাইজের কথা বলি, তারা কি করে যে তাদের প্রোডাক্টটাকে তারা এই সমাজে হচ্ছে ব্যবসায়িক বা হচ্ছে যে কোনো ভাবে এই প্রোডাক্টটা তারা কিভাবে মানে তাদের হচ্ছে প্রোডাক্টটা কিভাবে বিক্রি করবে বেশি, সেটার জন্য তারা কি বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্ট করে, বিভিন্ন হচ্ছে এটাকে এই তাদের বিক্রির পরিমাণটাকে বাড়ানোর জন্য তারা সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করে। একজন খলিফা হিসাবে আমার কাছে যেটা মনে হয় পার্সোনালি, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে বিধান দিয়ে দিয়েছে, যে আইন দিয়ে দিয়েছে, সেই আইনগুলোকে আমরা কিভাবে সমাজে বাস্তবায়ন করব। প্রথমে সমাজে বাস্তবায়ন করার আগে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, যে আমি যদি যে জিনিসটা আমি সমাজে বাস্তবায়ন করব, সেই জিনিসটা যদি আমি প্রথমে আমার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে সেই জিনিসটা আমি আমার পরিবারে প্রতিষ্ঠিত করতে পারবো। আর আমি যদি আমার পরিবারে সেই জিনিসটা প্রতিষ্ঠিত করতে না পারি, তাহলে সেই জিনিসটা আমি কখনোই কি সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো না। আর একটা সমাজকে যখন আমি প্রতিষ্ঠিত, কোরআনের আলোকে প্রতিষ্ঠিত করতে না পারবো, তখন আমি একটা রাষ্ট্র ব্যবস্থাকে বা আমাদের যে আন্তর্জাতিক বৈশ্বিক যে অবস্থা থাকে, সেই অবস্থাটাকে কখনোই কি আমি কোরআনের আলোকে আলোকিত করতে পারবো না। তো এই জন্য আমাদেরকে প্রথমে যে অবস্থান করতে হবে, আমাদেরকে সবাইকে একত্রিতভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামের বিধানগুলোকে এই সমাজে, এই রাষ্ট্রে কায়েম করার জন্য আমাদেরকে কি স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে। পাশাপাশি আরেকটা জিনিস যদি আমি বলতে চাই, যে যেহেতু আমরা মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খলিফা হিসেবে এখানে পাঠিয়েছেন, আল্লাহর বিধানকে এখানে বাস্তবায়ন করাটাই আমাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত। এর বাইরে অন্য কোনো উদ্দেশ্য আমাদের থাকা উচিত না। আমরা আমাদের ক্যারিয়ারকে গঠন করব, সেটা একমাত্র উদ্দেশ্য হবে যে কি আমি আমার এই সমাজে, এই রাষ্ট্রে আমি কি ইসলামকে আমার এই ক্যারিয়ার দ্বারা ইসলামের উপকার করব, এটাই আমাদের উদ্দেশ্য হবে। আমি যদি এই উদ্দেশ্য নিয়ে কাজ করতে পারি, তাহলে আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বিশ্বের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি সওয়াব দিবেন। তো আমি আর আপনাদের কথা না বাড়িয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাইকে অত্যন্ত তাৎপর্যমণ্ডিত এবং দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। যেহেতু রাত 10টা পেরিয়ে গেছে, সেহেতু দীর্ঘায়িত না করে আমরা এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের সম্মানিত তুহিন স্যারকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। প্রভাস স্পোর্টস ক্লাব